আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। তো মজার মজার ভর্তা তৈরি করব আর আপনাদের সাথে শেয়ার করব যে কি ভর্তা তৈরি করি এখানে। বেশ অনেক দিন হয়ে যায় ভর্তা খাওয়া হয় না, ভাবলাম আজকে সকালে ভর্তা তৈরি করে চাপটি পিঠা খাবো। তো এখানে বানিয়েছিলাম বাদাম ভর্তা, কালো জিরা ভর্তা, সেই সাথে মরিচ বাটা তো ছিলই। আর মরিচ বাটা দিয়েও কিন্তু এই চাপটি পিঠাটা খেতে ভীষণ ভালো লাগে আমাদের কাছে। তো আপনারা বানিয়ে খেয়ে দেখতে পারেন একবার। আর চাপটি পিঠাগুলো বানাতে গিয়ে আমি আজকে একেবারে বিপাকে পড়ে গিয়েছি। আপনারা তো জানেন, আমার অন্য ভিডিওতে দেখেছেন আমি খুব সুন্দর করে কিন্তু এই চাপটি তৈরি করতে পারি। তবে আজকে কেন এরকম হলো জানি না। যেহেতু পিঠাগুলো একেবারে বানাতে একটু হিমশিম খাচ্ছিলাম, তাই অফ ক্যামেরাতে আস্তে ধীরে সবগুলো বানিয়ে নাস্তা করে নিয়েছি। আর এদিক থেকে আমার কর্তামশাই বাজারে গিয়েছিল, তো বাজার থেকে চলে এসেছে। ভাবলাম কি এনেছে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আজকে সবজি বাজার করছে আর কি, কিন্তু মাছ ছিল না। তো মাছও অল্পই আছে ফ্রিজে, তো যতটুকু আছে আজকে রান্না করব, হয়তো আগামীকালকে আবার খুব সুন্দর করে মাছ বাজার বা মাংস বাজার করে নেব। তো এই ভেবেই আমি বাজারগুলো আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। দেখেন এখানে কি এনেছে লাউ, মিষ্টি কুমড়া, পটল, লেবু, সেই সাথে এনেছে করলা, আর এনেছে চিচিঙ্গা। তো এই চিচিঙ্গা দিয়ে ডিম দিয়ে ভাজি করে খেতে আমাদের কাছে ভীষণ ভালো লাগে। বিশেষ করে আমি এবং আমার সাহেব এই দুজনে তো ভালো পছন্দ করি, সে কারণেই কিন্তু এই চিচিঙ্গা আনা। ছেলেরা হয়তো এই ধরনের সবজি খেতে মোটেও পছন্দ করে না। এখানে অলরেডি আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। দুটো ডিম ভেঙে দিয়েছি, এখানে দিয়েছিলাম কাঁচা মরিচ আর পেঁয়াজ। তো পেঁয়াজ আর ডিম একসাথে খুব সুন্দর করে ঝুড়ো করে তারপরে কিন্তু সেদ্ধ করে রাখা চিচিঙ্গাগুলো দিয়ে দিলাম। তবে সিদ্ধটা যখন করবেন সবুজ কালারটা যেন বুঝিয়ে থাকে, সেই পর্যন্তই সিদ্ধ করবেন। এই তো খুব সুন্দর করে কিন্তু আমি চিচিঙ্গাগুলো দিয়ে দিয়েছি, আর সেই সাথে কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে দিলাম, সাথে লবণ। এই বাস হয়ে গেল আমার চিচিঙ্গা ভাজি করা। এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে। এখন আমি শুধু নামিয়ে নেব। আর আজকে পট মানে ঝটপট যে রান্নাগুলো করে নেব। তো এই ঝটপট করে রান্না করে শেষ করে আমি আজকে ঘরের এমন কিছু কাজ করব, সেগুলো আর আপনাদের সাথে আজকে শেয়ার করব না। তাই তো আর কি এই রান্নাবান্নাগুলো একটু শেয়ার করে দিলাম। সামান্য কয়েকটা ট্যাংরা মাছ ছিল, ভাবলাম একদম সবজি ছাড়া একটু ভুনা করে নেই, তাহলেই আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে দুপুরবেলা। আর রাতের বেলা যদি কিছু করতে হয় করে নেব। আর আগের দিনের ডাল রান্না করা আছে, ব্যাস হয়ে গেল। তো খুব সুন্দর করে কিন্তু তাড়াহুড়ো করে রান্নাটা করে নিলাম। দেখতেই পাইলেন যে একদম সিম্পল রান্না, অল্প সময়ের ভিতরে শেষ। এই তো হয়ে গেছে আমার মাছ রান্না। খাওয়া দাওয়া শেষ করেছি অফ ক্যামেরাতে, তারপরে চলে আসলাম একটু চা করে নিতে। বেশ অনেক দিন পরেই কিন্তু চা করলাম। রোজার ভিতরে তো করা হয় নাই, ঈদের পরেও আর চা করা হয় নাই। তো খাওয়া দাওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু চা খাচ্ছিলাম, সে কারণে আর বিস্কিট নিলাম না, ছেলেকে একটু পপকর্ন দিচ্ছিলাম। তো ছেলে বললো আমি খাবো না। বাস দুই মা পুতে একটুখানি চা খেয়ে আজকের ভিডিওটা শেষ করব আর আপনাদের এখান থেকে বিদায় নেব। তার আগে বলে দিই, ভিডিওটা যারা একটু ক্লিক করবেন তারা আমাকে একটু লাইক করে দিন, সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।